আচ্ছা বলেন তো, কোরআনে বর্ণিত 25 জন নবীর নাম থেকে একটা নাম আপনার বংশে আছে কি? থাকলে কোন নবীর নাম আছে? আর এই 25টা নবীর নাম থেকে একটা নাম আপনার বংশে থাকলে কি হবে, শুনলে অবাক হয়ে যাবে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তান জন্ম হবে 7 দিনের দিন ফালিহসিন ইসমান, সুন্দর একটা নাম রাখো। আর ফাইদা বালাগ ফালিজাওবিজ, যখন সে বালেগ হবে বিবাহ দিয়ে দাও। প্রতিটা বাবার উপরে কর্তব্য। এর মধ্যে 1 নাম্বার হলো যখন 7 দিন হয় তার মাথা মুন্ডন করো, আকিকা দাও, সুন্দর একটা নাম রেখে দাও। প্রতিটা পিতামাতার কর্তব্য, কারণ নামটা সুন্দর হতে হবে। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা ব্যক্তিকে তার নাম আর তার বাবার নাম ধরে ধরে ডাকা হবে। যদি এখন আপনার নাম বল্টু হয় আর আপনার সন্তানের নাম নাট হয়, আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবে? এখন তো নাম কত রঙের আছে, বেবি, টিস্কি, বুট্টু, কত রকমের নাম আছে। এই জন্য অবাক লাগে এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল ছিল। এদের মধ্য থেকে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম উল্লেখ করেছেন কোরআনে। একটা নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। 2 নম্বর ইদ্রিস আলাইহিস সালাম, 3 নম্বর নূহ আলাইহিস সালাম, 4 নম্বর হুদ আলাইহিস সালাম, এরপরে 5 নম্বর সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম 6 নম্বর, 7 নম্বর লূত আলাইহিস সালাম, 8 নম্বর ইসমাঈল আলাইহিস সালাম, 9 নম্বর ইসহাক আলাইহিস সালাম, 10 নম্বর ইয়াকুব আলাইহিস সালাম, 11 নম্বর ইউসুফ আলাইহিস সালাম, 12 নম্বর আইয়ুব আলাইহিস সালাম, 13 নম্বর শুআয়ব আলাইহিস সালাম, 14 নম্বর মূসা আলাইহিস সালাম, 15 নম্বর হারুন আলাইহিস সালাম, 16 নম্বর ইউনূস আলাইহিস সালাম, 17 নম্বর দাউদ আলাইহিস সালাম, 18 নম্বর সুলাইমান আলাইহিস সালাম, 19 নম্বর ইলিয়াস আলাইহিস সালাম, 20 নম্বর ইলিয়াস আলাইহিস সালাম, 21 নম্বর জুলকিফল আলাইহিস সালাম, 22 নম্বর জাকারিয়া আলাইহিস সালাম, 23 নম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম, 24 নম্বর ঈসা আলাইহিস সালাম, শেষ 25 নম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 25 জন নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের নাম কোরআনে বলেছেন, আর নবী রাসূল ছিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার মধ্যে ছিল। এর মধ্যে 25 জন নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করে করে ঘটনা বলেছেন। কেন বলেছেন? যেমন আদম আলাইহিস সালাম আদি পিতা, ছোট একটা আল্লাহর আদেশ, ছোট একটা আল্লাহর আদেশ অমান্য করবার কারণে, অমান্যটা তেমন অমান্য না, আল্লাহ বলেছেন ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে গেছে, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি ওই গাছের কাছে যাও তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ভুল করেছে, গাছের নিচে গেছে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠায় দিল, একদিন নয়, 2 দিন নয়, 350 বছর পর্যন্ত তওবা করেছে। 350 বছর বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি ছাড়া আমাদেরকে মাফ করবার আর কেউ নেই। ওয়া তারহামনা, আমাদের উপর আপনি রহম করেন, দয়া করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। 350 বছর কান্নাকাটি করবার পরে আল্লাহ তাআলা তো মঞ্জুর করে মা হাওয়া এবং বাবা আদমকে মিলায়া দিয়েছে। আল্লাহ বুঝায়, দেখো আদমের কথা কেন বললাম, দেখো তোমাদের আদি পিতা ছোট্ট একটা ভুল করবার কারণে আমি 350 বছর পর্যন্ত সাজা দিছি। একজনকে জেদ্দা আর একজনকে সেই শরণ দ্বীপে ফালাইছি। 350 বছর কান্নাকাটি করবার পরে আরাফার ময়দানে সাক্ষাৎ হয়ে গেছে। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা এই জন্য নবীদের ঘটনা বলে বলে আমাদেরকে শিখাইতেছে। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন। দেখেন, চিন্তা করে দেখেন, আইয়ুব আলাইহিস সালাম এমন একজন মানুষ দীর্ঘ 18 বছর পর্যন্ত কীরা পোকায় খাইছে। মাথা থেকে পা পর্যন্ত পোকা বিল 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 করত।
গোশত পচে দুর্গন্ধ তৈরি হয়ে গেছে, এলাকার লোকেরা বের করে দিয়েছে, চলে যাও, বের হয়ে যাও। রাস্তায় ঘুরে জঙ্গলে চলে এলো, কান্নাকাটি করে, আল্লাহ 18 বছর পর্যন্ত পোকা আমারে খাইলে কোনো অভিযোগ নাই, মালিক তুমি কিন্তু সন্তুষ্ট থাকো, আজকে একটু বিপদ না হইলে আমরা আল্লাহরে বর্ষনা দিই। বিভিন্ন বাজে মন্তব্য করি, না না, আল্লাহ তাআলা এই নবীদের নামগুলো বলে বলে এদের ঘটনা উল্লেখ করেছেন। চিন্তা করে দেখো আমি এদেরকে কত কষ্ট দিয়েছি, তোমরা কিন্তু তাদের সন্তান। বিপদ আসতেই পারে, বিপদ আসলে ধৈর্য ধারণ করবা। ইউনূস আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা বলেছেন মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত ছিল। ইয়াকুব আলাইহিস সালামের কথা বললেন, 40 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে হারায়া কান্না করে করে চোখের পানি ফেলাইছে, অন্ধ হয়ে গেছে। আশ্চর্য মুসলমান, অথচ এত সুন্দর সুন্দর নবীদের স্টোরি আমরা জানি না, ইতিহাস আমরা জানি না, কোরআন পড়ি না। এদের ইতিহাস পড়লে এদেরই তো সন্তান, আমরা উত্তরসূরি, আমরা ওয়ারিস, আমরা তাহলে আমরা বিপদে পড়লে হতাশা হইতাম না, দুশ্চিন্তা করলে ভেঙে পড়তাম না। অথচ এদের নাম আমরা জানবো কেমনে, এমন বংশ আছে, এমন পরিবার আছে, ওই পরিবারের মধ্যে নবীদের নাম তো নাই নাই, এমন বংশ আছে ওই বংশের মধ্যে পর্যন্ত একটা নবীদের নাম নাই। আছে নাট, বল্টু, বেবি, টেস্কি, পাপ্পা, বাপ্পা, কত রকমের নাম আছে, শুনলে আশ্চর্য হয়ে যায়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কিছু মানুষ আছে একটা নামের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবে, উসিলা বানাই। যখন তার উসিলা খুঁজে পাবে না, শেষমেশ বলা হবে তার নাম কি, দেখো নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, ইয়াহইয়া, যাকারিয়া। আদম আলাইহিস সালামের সাথে নাম আছে, দাউদ নাম আছে, সুলাইমান নাম আছে। আল্লাহ বলবে হে ফেরেশতা, ওই ব্যক্তি আমার সুলাইমান নবীর নাম মুহাব্বত করে নাম রাখছে সুলাইমান, আমার বন্ধুর মুহাব্বত করিয়া নামের সাথে লাগাইছে মুহাম্মদ। আমার একজন নবী ছিল হযরতে আইয়ুব আলাইহিস সালাম, তার সাথে নাম মিলাই রাখছে আইয়ুব, যা যা আমি তারে maaf করে দিলাম। অথচ এমন মানুষ আছে বংশের মধ্যে একটা নাম নবীদের নাম নাই, সাহাবা কেরামদের নাম নাই, অথচ এমন নাম রাখছে যেই নাম শুনলে আল্লাহর অসন্তুষ্ট হবে, ফেরেশতারা অসন্তুষ্ট হবে। একজন নারী বিশ্বনবীর কাছে আসে, একজন লোক, এক যুবক এসে বলে নবীজি দুশ্চিন্তার টেনশন পেরেশানি আমার শেষ হয় না, একটা মুসিবত শেষ হতে না হতে আরেকটা চলে আসে। নবী বলল তোমার নাম কি? বলে ইসমি হাজান, আমার নাম হাজান। নবী কয় হাজান মানে দুশ্চিন্তা, হাজান তো মানে দুশ্চিন্তা, তো তোমার নামই দুশ্চিন্তা, দুশ্চিন্তা তো থাকবেই। আজ থেকে নাম চেঞ্জ করে দিলাম, নাম সাহাল, সাহাল মানে সহজ। যাও যাও তোমার নাম পরিবর্তন করে দিলাম। এক সপ্তাহ পরে ওই ব্যক্তি নবীজির কাছে আসলো, আসবার পরে বলে নবীজি এখন আমার দুঃখ নাই, পেরেশানি নাই, রোগ বালাই নাই, নামের একটা কিন্তু এফেক্ট আছে, আছে না নাই? নামেরও কিন্তু একটা প্রতিফল আছে। এই জন্য সন্তানদের নাম সুন্দর নাম রাখবে। নিজের নাম যদি উল্টাপাল্টা হয় এখনই পরিবর্তন করে ফেলেন। অনেকের বাবা মা বুঝে না, আরবি জানে না, কোরআন শিখে উল্টাপাল্টা নাম রাখছে, বিপ্লব রাখছে, রাব্বি রাখছে, অনেক রকমের নাম আছে। এই নামগুলো পরিবর্তন করে ফেলেন, তা না হলে কিন্তু আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবেই।